আমি ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা ইলেকট্রনিক রিক্সা শ্রমিক সংঘের তরফ থেকে আমি এসেছি। মোটর স্ট্যান্ড, আগরতলা পুরানো মোটর স্ট্যান্ড যে ইনচার্জ আছেন ট্রাফিক দপ্তর থেকে, উনি কি নাম, মুক্তা ঘোষ, ওনার বিরুদ্ধে আমি আরও একবারও এমন রাস্তা অবরোধ করছিলাম, এখনও তিনি শুধরায়নি। উনি গাড়ি দাঁড়াতে পারে না। আমার সঙ্গে এই পূর্ব থানার ওসির সঙ্গে আগের ওসি দিন ছিলেন, ওনার সঙ্গে কথা হয়েছিল, ঠিক আছে দাঁড়িয়ে শুধু নামাবে প্যাসেঞ্জার, এই সুযোগ দেবে। এখন সেই সুযোগটা দেয় না। উনি করেন কি, উনি গাড়ি দেখলই আটক, এবং বড় একটা তালা আছে জানে গেছে, এটা মারার পরে এবার ওই চিপাত নেওয়া যায়, ফাইন দাও কত টাকা, 2000 3000 টাকা। ওই ছেলেরা বলে, আমার শ্রমিক বলে 2000 3000 লাগবে, কাগজ দেয় না। কোত্থেকে দেবে শ্রমিক, কোত্থেকে 2000 টাকা ফাইন দেবে? শ্রমিক সারাদিন রুজু করে 500 টাকা। আপনারা দেখুন, সমাজে পাঠান, সবার কাছে পাঠান, আপনারা নিউজ চ্যানেল, আপনারা তদন্ত করুন। আমি সঠিক বলি না মিথ্যা বলি? একটা অটো চালক, একটা ই রিক্সা চালক কত টাকা রুজি করে? তার বাচ্চার জন্য সে খাবার নিতে পারে না, ভালো জামা কাপড় নিতে পারে না। দুর্গাপূজা বলেন, ঈদ বলেন, তাদের কাছে কিছু নাই, শুধু পেটে ভাত চায়, তারা কিছুই পারে না। এরপরও আমরা শ্রমিকরা এত অত্যাচার আমরা সহ্য করব না, বিএমএস সহ্য করবে না। উনি কালকে উনি কী করলেন, উনি আমার বিএমএসের স্টিকার ছিঁড়ে ফেললেন, এবং বলে কি বিএমএস কি, কিসের ইউনিয়ন, কে পাওয়ার দিল ওনাকে? এত বড় কথা কে পাওয়ার দিল? পুরা বিএমএস। আমি চাই, আমি অনুরোধ করি, আমাদের যতগুলো বিএমএসের আয়াম আছে, আমি প্রত্যেককে অনুরোধ করি, ঝাঁপিয়ে পড়ুন। এভাবে অত্যাচার কেন হবে শ্রমিকের মধ্যে? আমাদের একটা দাঁড়াতে পারে না গাড়ি। এটাই আমার কথা, আমরা এটার বিচার চাই। কেন আমার বিএমএসের স্টিকার ছিঁড়ে ফেললো উনি, সেটার বিচার চাই আমি। আজকে কি হয়েছিল? আজকে নিয়োগ প্রতিদিন হচ্ছে, কালকে এই ঘটনা ঘটলো, আমার স্টিকার ছিঁড়ে ফেললো বলে কিসের বিএমএস? তাহলে উনি কি করেন? সিআইটিউ করেন, উনি সিআইটিউ করেন, তাহলে বিএমএস ছিঁড়ে না কেন? উনি কি করছেন দেখেন, আমি একটা কথা বলি আপনাদের মাধ্যমে, উনি আমার এই সরকারের অপমান করছে, সরকারের বদনাম করছে। উনি 2000 3000 টাকা ফাইন করে সরকারকে বলছেন না, তো সরকারের কাজ করে না, তিনি সরকারের বিরুদ্ধে কাজ করছেন, তিনি সিআইটিউ হয়ে এই কাজগুলি করছেন। আমার মনে হয়, আমার বিশ্বাস, কাছে আমরা দ্বারস্থ হয়েছি। থানার ওসি আমাদেরকে আশ্বাস দেবেন, যদি না হয় আমরা আবার রাস্তায় বসবো। আমাদের পেটে ভাত নাই, আমরা রাস্তায় বসবো। ওই এসপি জোয়ান একদম